প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। জান্নাতকে রেখে তোহা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেল। হঠাৎ করে কি এমন হলো? এর আগেও তুমি এমন করছো। তাই নাকি? হায় হায়, জান্নাতে কি বললো? তোহা নাকি আগেও কয়েকবার এই ঘটনা ঘটিয়েছে। আর তো আবার তোমার সাথে এটি করছে, ইচ্ছা করে করছে যে জান্নাতে কষ্ট পাক, সমস্যা নাকি। আর জান্নাত কি তোহার জন্য আসলে অসুস্থ হয়ে পড়েছে নাকি অন্য কিছু? আজকে মুখোশ খুলে দেব জান্নাত তোহার। সবই কি ভিউজ কামানোর ধান্দা নাকি অন্য কিছু? চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তুমি যার সাথে রিলেশন করো আমি নাম উল্লেখ করব না। নাম যেহেতু উল্লেখ করতে পারবে না, তাহলে কেন আসছিলাম মামনি সোশ্যাল মিডিয়াতে? তোমার পার্সোনাল বিষয় তোমার পার্সোনালি রাখতা, তাহলে সোশ্যাল মিডিয়াতে তোমার এসে কাটাকাটি করার কি দরকার ছিল মামনি? আমার সব থেকে বড় কথা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ তুমি চলে আসো। সব কিছু স্পষ্টই বোঝা যাচ্ছে এগুলো সব ভিউজ কামানোর ধান্দা। যদি এগুলো ভিউজ কামানোর ধান্দাই না হবে তাহলে তুই চলে গেছে ওইটি, তুই চুপচাপ থাক। তোর লাইভে এসে কান্নাকাটি করার কি দরকার? আর তুই কেন বারবার তুই বলতেছিস যে তুমি আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই তুমি বুঝবে? তোর ভিডিও দেখার এখানে কি আছে? সে চলে গেছে, তুই চুপচাপ থাক। তোর তো এগুলো সব ভিউজ কামানোর ধান্দা। যখন তুমি শূন্য পকেটে ছিলা তখন আমি নিজেই আমার লিঙ্কটা ইচ্ছা করে ভাইরাল করে তোমাকে আমি ভাইরাল বানাইছি। এই সমস্ত অবদান ভুলে গেলে তোহা? এই প্রত্যেকটা কথাই ছিল জান্নাতের, কথাগুলো আমার না। দাঁড়ান, এখনই এত হাসেন না, আর একটু প্রমাণ দিতে দেন। জান্নাত তোহার ভিউজ কামানোর ধান্দা মুখোশ খুলে যাবে আজ। একটু সুন্দর করে লক্ষ্য করবেন, জান্নাতের একটা স্লাইন চলতেছে। আচ্ছা, যদি একটা স্লাইন চলে তাহলে স্লাইনের ভিতরে কিভাবে হাওয়া থাকে? দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে স্লাইনের ভিতরে হাওয়া চলতেছে। আচ্ছা, হাওয়া চললে কি স্লাইনটা চলা হলো? তাহলে এটা কি জান্নাত তোহার একটা ধান্দা কিনা আপনারাই বলুন এবারা। আস্তে আস্তে সবই প্রমাণ দিব, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা জান্নাত তোহা, তোদের তো প্রত্যেকটা ভিডিও মিলিয়নে হিট করতেছে, তারপরেও কেন তোরা এই ধান্দামি করিস? এগুলো ধান্দামি বাদ দে, ইউটিউবে কন্টেন্ট বানালে সেরকম ভালোভাবে বানা, অডিয়েন্সদের বোকা না বেনে অডিয়েন্সদের ভালোবাসা নিতে শেখ। এই আয়না পরীক্ষা দিয়ে আমি সবকিছু বলে দিতে পারবো তোমার স্বামী কোথায় আছে। কি আরে বলুন কি? আরে থামেন, আমি বলতেছি, আমারটা শুনেন। ভণ্ড বাবা একজন সাজিয়ে তাকে বানিয়েছে দরবেশ বাবা। এখানেই শেষ করছি জান্নাত তোহার গল্প। যদি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে আপনাদের এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।